নরসিংদী রায়পুরা পৌরসভার ১ নং ওয়ার্ডের বটতলিহাটি বাজারে আয়োজিত এক মেলায় প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে ৪ জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। আজ ১৫ এপ্রিল ২০২৬ ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপরাধ প্রমাণিত হওয়ায় ২ জনকে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭-র আওতায় প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা প্রদান করা হয়। এছাড়া আটক ব্যক্তিদের মধ্যে একজনের কাছে গাঁজা পাওয়া গেলে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-র আওতায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৭,৯০০ টাকা জরিমানা করা হয়। অপর একজন এসএসসি পরীক্ষার্থী হওয়ায় মানবিক দিক বিবেচনায় তার কাছ থেকে মুচলেখা নিয়ে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি মুনমুন পাল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক ও জুয়ার বিরুদ্ধে এ ধরনের অভিযান। ধন্যবাদ। আজকে হচ্ছে রায়পুরার বটতলি মেলায়, এখানে একদিন ব্যাপী এটা রায়পুরার একটা ঐতিহ্যবাহী মেলা এখানে অনুষ্ঠিত হয় প্রতি বছর। তো সেখানে এক্ষেত্রে কিছু ব্যক্তি তারা হচ্ছে জুয়া খেলছিল, যেটা হচ্ছে আমাদের রায়পুরা থানার ওসি সাহেব সহ ওনার টিম সহ যে এই জুয়ারিদের ওখানে আটক করে। পরবর্তীতে আমাকে জানানো হলে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি এবং ঘটনার সত্যতা প্রমাণ পাওয়া গিয়েছে। ৪ জনকে আটক করা হয়েছে। তো তার মধ্যে একজন আছেন, সে হচ্ছে এসএসসি পরীক্ষার্থী, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন। তো তার দিকটা আমরা মানবিকভাবে বিবেচনা করছি। বাকি যে ৩ জন আছে তার মধ্যে একজনের কাছে মাদকও পাওয়া গিয়েছে। তো সুতরাং এই যে ৩ জন ব্যক্তি যারা হচ্ছে জুয়া খেলছে, আপনারা জানেন যে জুয়া খেলা এবং মাদক দুটোই হচ্ছে আমাদের দেশের জন্য খুবই গুরুতর একটা অপরাধ। আমরা মাদককে নির্মূল করতে চাই এবং জুয়া খেলাও, প্রকাশ্য জুয়া খেলা এটা অপরাধ। তো তার প্রেক্ষিতে এটাকে আইনের আওতায় আনা হচ্ছে এবং যে একজনকে মাদক মামলা এবং বাকি 2 জনকে বঙ্গীয় প্রকাশ্য আইন জুয়ার মামলায় আমরা তাদেরকে কারাদণ্ডের আওতায় আনছি। তো আমরা এটার মাধ্যমে আপনাদের মাধ্যমে সকলকে জানাইতে চাই যে আমাদের বাংলাদেশ থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য এই জুয়া এবং মাদক সেটা প্রতিহত করার জন্য আমাদের পক্ষ থেকে, প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। রায়পুরা প্রশাসন সবসময় এটার জন্য তৎপর। তো এটার মাধ্যমে আমরা বার্তা দিতে চাই এই মাদক মুক্ত সমাজ যাতে আমরা করতে পারি। তো এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।